আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম কৈজুরি ইউনিয়নের ২২টি গ্রামের সর্বদলীয় প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল সোমবার রাতে কৈজুরিস্থ নিজ বাসভবনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পূর্ব চরকৈজুরি গ্রামের ইউপি সদস্য আব্দুল গফুর প্রামাণিক, কৈজুরি ইউনিয়ন যুবলীগ সভাপতি বছির হোসেন, পাথালিয়াপাড়া গ্রামের শাহিন সরকার, হাটপাচিল গ্রামের আনসার আলী মোল্লা, জগতলা গ্রামের গুফিয়াখালী গ্রামের বাকসাদ মন্ডল, চরকৈজুরি গ্রামের মোহাম্মদ আলী প্রামাণিক সহ সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান এবং বিভিন্ন গ্রাম থেকে আগত প্রধানবর্গ। এ সময় আগামী উপজেলা নির্বাচনে ঘরের প্রার্থী হিসাবে দলমতের ঊর্ধ্বে থেকে সাইফুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কৈজুরি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, শাহজাদপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। এমপি চয়ন ইসলামের হাতকে শক্তিশালী করতে প্রয়োজন যোগ্য ও কর্মী বান্ধব উপজেলা চেয়ারম্যান। সেই হিসাবে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা পূরণে সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন। অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামীর শাহজাদপুরকে নতুন উদ্যমে সাজাতে দলমত নির্বিশেষে সবার ভোট প্রার্থনা করেন সাইফুল ইসলাম। এ সময় বিভিন্ন গ্রাম থেকে আগত প্রধানগণ সাইফুল ইসলামের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করে বলেন, ভুগতে হবে সেই দিক দিয়ে আমরা বিবেচনা করি আমরা সবাই মিলেমিশে একে অপরের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমরা সবাই নির্বাচনের জন্য আমরা সর্বপ্রকার সহযোগিতা করি এবং যাতে করে আমরা জয়লাভ করতে পারি। অনুরূপভাবে আমরা যেন নির্বাচনটা পূর্ববর্তী করে আমাদের সাইফুল ইসলামকে জয়যুক্ত করতে পারি, এই আমার। আমাদের গ্রাম নিয়ে নির্বাচন উপজেলা নির্বাচনে ঘোষণা দেওয়ার পর আমাদের গ্রাম নিয়ে আমরা বসছিলাম। বসে আমাদের যারা আমরা দল করি বা দলবল নির্বিশেষে আমাদের যে লোকগুলো তাদেরকে নিয়ে বসে আমরা একমত ঘোষণা করছি। সম্মানিত ব্যক্তিবর্গ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি কি জন্য আপনারা ইতিপূর্বেই শুনেছেন। আগামী ২৯শে মে আমাদের শাহজাদপুর উপজেলা নির্বাচন। তো আপনারা বারবারই শুনে আসছেন যে ইতিপূর্বে উপজেলা নির্বাচন কাকে বলে, উপজেলা নির্বাচিত চেয়ারম্যান তার কার্যক্রম কি, এগুলো আমরা জানি না। আমরা কি জানছি নির্বাচনের কথা প্রসারণা দেখলাম বা বুঝলাম, শুনলাম, সেদিন থেকে খুব কৈজুরি ইউনিয়নের যে আমি একটা জনগণ বা একটা বাসিন্দা খুব গর্বিত যে ইতিপূর্বে কখনো উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট এই কৈজুরি ইউনিয়নবাসী দেখে নাই। আজ আমরা দেখব এটা অতীত হবে কিনা তা জানি না। তাই বদ্ধ করে না থেকে এবার জগৎটাকে দেখার চেষ্টা আমরা সবাই একতার প্রতীক দিয়েছে। সেই প্রতীকের মাধ্যমে সেন্টারে গেলেও চেয়ারম্যান, না গেলেও সে চেয়ারম্যান হয়েছে। সেই চেয়ারম্যানের দ্বারায় কোনো কাজ হয় নাই। বর্তমান সরকার উন্মুক্ত করে দিয়েছে, যার ভোট সেই দিতে পারবে। ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে উপজেলার চেয়ারম্যান গঠিত হবে। আরো অন্যান্য প্রার্থীরা। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমি আসলে আর বক্তব্য দেই না। আপনাদের শুধু একটা কথাই বলবো যে যেহেতু ইভিএম এ ভোট, এই যে আপনারা যেটি এখানে আসছেন সবাই যদি মা বোনদেরকে সাথে করে ভোট কেন্দ্রে না যান তাহলে কিন্তু কোনোভাবেই সেই ভোট বৃদ্ধি পাবে না। কৈজুরি ইউনিয়নের ভোট দিয়ে কিন্তু আরো ৩ ইউনিয়নের ভোট কভার করা লাগবে। কৈজুরি ইউনিয়নের মানুষ যদি সচেতন হয়, কৈজুরি ইউনিয়নের মানুষ আজকে আপনারা যে আসছেন বাড়িতে গিয়ে নিজেদের সাথে বুদ্ধি করবেন, আকাশের দিকে তাকায় চিন্তা করবেন যে সাইফুল চেয়ারম্যান যে ডাকছিল আসলে ভোটটা দেওয়া চলে কি চলে না। যদি ভোটটা আপনারা না দেন তাহলে আপনি নিজের সাথে নিজের বেইমানি করবেন। কেননা আগে হলো প্রতিবেশীর হক, তারপরে হলো গ্রামের হক, তারপরে হলো বাইরের হক। আমাদের যে মামা আছেন উনি ভালো বলতে পারবেন। হক আদায় করেন আগে। আমাদের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। প্রত্যেকটা ইউনিয়নে এমন অবস্থার সৃষ্টি হবে দেখবেন যে আপনারা চিন্তাই করতে পারেন নাই যে আসলে সাইফুল এত কিছু করতে পারছে। যার আত্মীয় স্বজন যেখানেই আছে, ওই যে আমার জয়নাল মামা বলছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি গেছিলাম হলো চরনবীপুর এমপি সাহেবের বাড়িতে গিয়া ফেরার সময় আমার 2 বন্ধু আছে, সেই বাড়িতে যা দিয়ে তালা মারা, পাশের বাড়িতে দেখি তাও তালা মারা।
পরের বাড়ি যেই তাও তালা মারা। জিজ্ঞেস করলাম চায়ের দোকানে এসে যে এরা সব গ্রামবাসী কোনে গেছে, সব পুরুষ মহিলা এই 13টা ইউনিয়নে যার যার দায়িত্বে গেছে ভোট চাইবেন লিখে। তাহলে এটা একটা আশ্চর্যজনক কথা, কারণ তারা বলছে যে চরনবীপুর সাজাদপুরের মধ্যে একটা ছোট্ট গ্রাম, 1800 ভোট এক গ্রামে, সেই গ্রামে এমপি হবে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, ওই দিকে তারা না যায় যার যার দায়িত্বে তারা বাড়ায় পড়ছে ভোটের জন্য। তা আপনারা আমাকে কয়েকটা দিন খালি সময় দিয়ে যার যার অবস্থান থেকে একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভোটে চেয়ারম্যান হব। আজকে